সংগঠন জামিয়া মুফতি সাহেব হুজুর কেবলা আঞ্জুমান ওয়াইসিনের আলেমদের এই পর্যন্ত যত বিরোধিতা ঘাত প্রতিঘাত যত হয়েছে, গতি কমেছে না গতি বেড়েছে? একটু জোরে বলবেন, একটু জোর আওয়াজে বলেন। গতি বেড়েছে। জি ভাই ও বাবাজিরা, যত বিরোধিতা করেছে তার তত পরিমাণ সংগঠনের কাজ আরো দ্রুত বেগে আগিয়ে চলেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমার মনে হয় একটা জিনিস ছোট্ট ব্রেনে মনে হয় যে বাধা দিলি গতি বাড়ে। যে জিনিসের যত বাধা পড়ে তার তত গতি বাড়ে। এটা বলতে পারা যায় অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত প্যারালাইসিস রুগী না, আলহামদুলিল্লাহ বলেন। যারা প্যারালাইসিস রুগী যারা হয়, হাঁটতে চলতে পারে না, এমনও হয় যেখানে পায়খানা করে সেখানে আবার খায়, ঠিক কিনা? তাহলে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত প্যারালাইসিস রুগী না, সচল হেঁটে চলে বেড়ায়। ভালোভাবে হেঁটে চলে বেড়ানোর শক্তি আছে বলেই এই অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কাজকে নিভিয়ে দেওয়ার জন্য, গতি করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা প্যারালাইসিস বানাবে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতকে। যারা বিরোধিতা করছে বরঞ্চ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত শক্তির সঙ্গে আরো বেশি এগিয়ে চলেছে। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আরো একটা জিনিস, আর একটা কথা বলি, আমার বক্তব্য আমি ইতি টানবো। আর একটা জিনিস দেখছি, সংগঠন করে দেখতাম সংগঠনের বিরোধী যারা করত, তাদের বিরোধিতা, তাদের মোকাবেলা করার জন্য আমারও কম ক্যাসেট নেই, আমিও কম মুখ খুলিনি। তবে তাদের এখন বর্তমান যারা বিরোধিতা করছে, এদের বিরুদ্ধে মুখ খুলতে আমার নিজেরই লজ্জা লাগে, সময় নষ্ট করতে ভালো লাগে না। তার কারণ যে কটা বিরোধিতা করতেছে, এখন ইউটিউবের যুগ, দেখলেই বোঝা ওদের আসলে ওয়াজের এজেন্ডা নেই। লোকে হাজার হাজার টাকা খরচ করে লোকের কাছে চাঁদা তুলে আলেম আনতেছে সভা করবার জন্য, আর সেখানে উঠে কোরআন হাদিসের ওয়াজ না করে ওদের ওয়াজ হলো মাতিন সাহেব, মুফতি সাহেব হুজুর কেবলা, সংগঠন, আঞ্জুমান, এই নিয়ে হলো তাদের বক্তব্য। তার মানে ওরা ওয়াজের এজেন্ডা আর খুঁজে পাচ্ছে না। সভাটা তো জলসার একটা পিরিয়ড চলছে, একটা ধর্মসভার পিরিয়ডের সময় চলছে। তো বক্তৃতা তো একটা করতেই হবে, কি করা যাবে? অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত মুফতি সাহেবের বিরোধিতায় বল। আচ্ছা, আপনাদের কথা একটা জিজ্ঞেস করি, স্মৃতি সভা মানুষ কখন করে? মরে যাবার পরে করে। শামসুর হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, আমরা স্মৃতি সভা করেছি। বসিরহাট আল্লামা হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, আমরা বসিরহাটে আমরা বিশ্বনবী কনফারেন্স করে সেখানেও বড় বড় সভা করেছি। জি, মুফতি সাহেব হুজুর কেবলা ইন্তেকাল করবেন, তারপরে তো আমরা স্মৃতি সভা করবো নাকি? হ্যাঁ, মুফতি সাহেব হুজুর কেবলা ইন্তেকাল করবার আগে জীবদ্দশায় সব জায়গায় মুফতি সাহেবের স্মৃতি সভা হচ্ছে। তাকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে বলে নারায়ে তাকবীর। তার মানে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের লোকেদের মুফতি সাহেবের আর স্মৃতি সভা করতে হবে না মনে হচ্ছে। কি জামিয়া স্মৃতি সভা, জামিয়ার প্রচার তারাই করতেছে। এখন দেখি আঞ্জুমান ওয়াইসিনের আলেমদের ওয়াজ করার স্টেজ সব দখল করতেছে। মানে আমরাই যে সংগঠনের প্রচার করব, আঞ্জুমানের প্রচার করব, জি জামিয়ার প্রচার করব, কেরালা মডেলের প্রচার করব। দিনগত কেরালা মডেলের এত পরিমাণ প্রচার হয়েছে যা আমরা 3-4-5 বছর ধরে কেরালা মডেলের প্রচার আমরা করতে পারিনি। প্রচুর করে কেরালা মডেলের প্রচার হলো, জামিয়ার প্রচার চলতেছে, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের প্রচার চলতেছে। মুফতি সাহেব হুজুর কেবলা স্মৃতি সভা যথেষ্ট পরিমাণ হচ্ছে, যেগুলো মানুষ জানতো না তার চেয়ে বেশি জেনেছে। আমি বক্তব্য ইতি টানছি, দোয়া করবেন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত দীর্ঘদিন কাজ করলেও এত বিস্তার প্রসার জামিয়া বলি সংগঠন হয়তো হতো না বলে মনে হয়। একমাত্র ওই বিরোধীরা প্রচার করে সংগঠনকে আরো কাজের গতি বেশি বাড়িয়ে দিয়েছে বা আগিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এরপরে তার বিরুদ্ধে মুখ খুলে ফাউ কাজে স্টেজে সময় নষ্ট করে লাভ আছে? লাভ আছে? ও বাবু, বড় ছুরি দেও বড় জবাই করা যায়, কিন্তু একটা বেলেটের ধার বলো কম না, একটা বেলেটের ধার কম না। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, জামিয়া রহমানিয়া যেসব ছাত্ররা বার হচ্ছে, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের যত আলেম ওলামা বৃন্দ বিভিন্ন মাদ্রাসাতে বার হচ্ছে, এর একটা একটা বড় ছুরি না, একটা বেলেটের মতন ধার তৈরি হয়েছে।
আল্লাহ শুকরিয়া 10টা বছর যদি আর হায়াত দেয় দেখে যাওয়া যাবে যে ইনশাআল্লাহ এদের বেলেটের গতিতে বড় ছুরির চাইতেও এদের বেলেটের ধার আরো অত্যাধিক বেশি বেড়ে গেছে আর বেড়ে যাবে ইনশাআল্লাহ।